সালাম আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ইরান এবং আমেরিকা ইসরায়েল যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। প্রথম আলো সৌজন্যে এই নিউজটি আমরা আজকেও দেখেছি। ইরানে হামলা হয়েছে, বিশেষ করে ইরানের একটি বৃহৎ সেতুতে হামলা চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা, এবং বেশ কিছু হসপিটাল এবং আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে, যার কারণে ইরানিয়ান কর্তৃপক্ষ বলছে যে আমেরিকা বেপরোয়া হয়ে পড়েছে, আর এ কারণে এই হামলাগুলো হচ্ছে। তো সর্বশেষ সংবাদ যেগুলো এসেছে সেগুলোর হাইলাইট দিয়ে এখনকার নিউজটি করব। যারা আমাদের পেজটি নিয়মিত ফলো করে থাকেন, যে সেতু ধ্বংসের ভিডিও দিয়ে ট্রাম্পের হুমকি, ইরান যেন বেশি দেরি না হওয়ার আগে চুক্তি করে ফেলে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে দ্রুত আমেরিকার সাথে চুক্তি করতে ইরানকে। এদিকে রাশিয়া বলছে যে রাশিয়ার জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। তারা বলছে যে হরমুজ প্রণালী নিয়ে এখন মূলত সারা বিশ্বের মাথা ব্যথা। যে প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের তেলগুলা বিশ্বের বিভিন্ন দেশে যায়, সেটি রাশিয়ার জন্য উন্মুক্ত রয়েছে বলে দাবি করেছে রাশিয়ান প্রেসিডেন্টের একজন উপদেষ্টা। এদিকে দুবাইয়ের ওয়ারকলের ডেটা সেন্টারে হামলার দাবি করেছে ইরানের IRGC। তারা দাবি করছে তারা দুবাইয়ে তথ্য প্রযুক্তির ডেটা সেন্টারে আক্রমণ করেছে, যেটি আমেরিকান প্রতিষ্ঠান। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে বেসরকারি অবকাঠামোয় হামলা যুক্তরাষ্ট্রের নৈতিক পতনের বার্তা দিয়েছে, যেটি আজকে ইরানের একটি বৃহৎ সেতুতে হামলার পর ইরানের পক্ষ থেকে এই বার্তাটি দেওয়া হয়। এদিকে পাকিস্তানে পেট্রোলের দাম 43% বৃদ্ধি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বিশেষ করে ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে পেট্রোলের দাম বেড়েছে। আমরা আজকে দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকে একটি মিটিং হয়েছে, এবং সেখানে বলা হয়েছে সন্ধ্যা 6টার মধ্যেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য, এবং অফিস আওয়ার 1 ঘন্টা কমিয়ে 9টা থেকে 3টা পর্যন্ত করা হয়েছে। এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সেটি নিশ্চিত করেছে, তবে সেটি ইসরায়েলের ভূমিতে পড়েছে কিনা তা জানা যায়নি। যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের মহাসচিব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন অবিলম্বে যুদ্ধ বন্ধ করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে। এদিকে চীনের পক্ষ থেকেও ইরান যুদ্ধ বলা হয়েছে, ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না। হরমুজ প্রণালী এখন বিশ্বের মাথা ব্যথার কারণ। লেবাননে নিহতের সংখ্যা বেড়ে 1345-এ দাঁড়িয়েছে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের বলিদান হচ্ছে লেবানন, এবং সেখান থেকেও আক্রমণ হচ্ছে, যার কারণে লেবাননে ইসরায়েল পাল্টা হামলা এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত 1345 জন নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোন আলাপ হয়েছে, এবং যুদ্ধবন্ধের ব্যাপারে তারা কথা বলেছেন। ভিউয়ার্স, এই ছিল এখনকার আপডেট, সর্বশেষ আপডেট। আগামীকাল এরকম রাতে আমরা সর্বশেষ আপডেট নিয়ে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।